আজকে আমরা এসেছি ঝাড়খণ্ডের সেই পবিত্র ভূমিতে, যেখানে মহাদেবীও স্বয়ং বিরাজ করেন। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ এবং একটি প্রধান শক্তিপীঠ আমরা আজকে এখন হবে। যদি আপনারাও মহাদেবের ভক্ত হয়ে থাকেন আর দেওঘরের প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এখানে শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছু ইন ডিটেলস আমি ডিসকভার করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। 40টা ঘরে যাওয়া এখন বাজে 11টা, আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। 11:30টায় আমাদের ট্রেন কলকাতা সীতামারি এক্সপ্রেস। দেখা যাক ট্রেন কখন ছাড়ে। আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনাদের দেওঘর যাওয়ার জন্য আসতে হবে নয় দেওঘর, আর না হলে জাসিদিস জংশন স্টেশন। মর্নিং ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছালাম স্টেশনে। টাইম হচ্ছে 5:10। চলুন বাইরে থেকে যাই। স্টেশন থেকে বাইরে বেরাতে একটু এগালেই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এখান থেকেই আপনারা টাওয়ার চকের জন্য অটো ধরে নিন। টাওয়ার চকে পৌঁছে প্রথম কাজ হবে একটা হোটেল ঠিক করে নেওয়া। 2-3টে হোটেলের নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করলাম। তো আজকে হচ্ছে আমাদের ডে 1। আজকের দিনে তাড়াতাড়ি এসে আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব একটা হোটেল ঠিক করে নিন আর এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাবেন, কারণ আজকে বেরোতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। কারণ যদি আজকে পুজো দিতে যান অনেক বেশি লাইন পড়বে, তো পুজো দেওয়ার জন্য সকালবেলা যাবেন, ওটাই সব থেকে বেস্ট হবে। তো চলুন দেখাই আছে কোথায় কোথায় আমরা সাইট সিন করবো। বাসুকীনাথ মন্দির ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন তীর্থস্থান। এটি বৈদ্যনাথ ধাম থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি বৈদ্যনাথ ধাম দর্শনে আসেন এবং বাসুকীনাথের দর্শন না করেন, তাহলে আপনার যাত্রা অসম্পূর্ণ বলে মানা হয়। এটি ঝাড়খণ্ডের অন্যতম উঁচু পাহাড়। যারা একটু উঁচু থেকে পাহাড়ের ভিউ দেখতে ভালোবাসেন, তাদের জন্য ত্রিকুট পাহাড় মাস্ট ভিজিট। এখন আমরা দাঁড়িয়ে আছি ত্রিকুট পাহাড়ে। এই ত্রিকুট পাহাড় 3টে পাহাড়ের সমষ্টি, যা দেখতে অনেকটা ত্রিশূলের মতো। তো আগে এখানে আপনাদের কেবিল কার চলতো, কিন্তু 2023-এ একটা অ্যাক্সিডেন্টের পর থেকে এখানে কেবিল কার বন্ধ আছে। যদি আপনারা ত্রিকুট পাহাড় ট্রেক করতে চান, তাহলে আপনাদের 550 মিটারের মতো ট্রেক করে উপরে আসতে হবে। তাও একটা নির্দিষ্ট সীমা অবধি এসে তালা দেওয়া আছে, কারণ উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে এটা বন্ধ। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য মাস্ট ভিজিট, আর একবার এখান থেকে ভিউজটাও দেখে নিন। খুব সুন্দর ভিউজ। আচ্ছা ভিউয়ার্সদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে একটা বদনাম আছে বাদরদের জন্য, কিন্তু আমি এখানে আসলাম। আপনারা এখানে আসলে আপনাদেরকে গাইডরা বলবে গাইড করতে, নাহলে বাদরে আপনাদের খুব জ্বালাবে। কিন্তু সত্যি কথা বলতে কোনো রকম জ্বালাতন নেই, ওরা মানুষকে ভয় পায় এখন এরকম পরিবেশ রয়েছে। তো যদি আসতে চান, আপনি যদি গাইড নিতে চান আপনার উপর, না নিজেও। তবে গাইড নেওয়ার একটা আপার হ্যান্ড হলো, আপনি যখন ত্রিকুট থেকে নিচে নামবেন, তখন এই রকম রাস্তা দিয়ে ট্রেক করে আপনি নিচে নামতে পারেন। গাইডকে আপনাকে অ্যাভারেজ 350 টাকা দিতে হতে পারে। এখন আমরা এসে পৌঁছালাম তপোবনে। এখানে প্রাকৃতিক রূপে অনেকগুলো গুহা আছে, যেখানে ঋষি মনীষীরা তপস্যা করতেন। চলুন একটা দুটো গুহা ঘুরে। কথিত আছে এখানে বাল্মীকি মুনি তপস্যা করতে এসেছিলেন। পাহাড় আর পাহাড়ের খাঁজে ঘেরা এই তপবন জায়গাটি খুবই রহস্যময়। এখানকার মূল আকর্ষণ হলো পাহাড়ের গুহাগুলো, যার ভেতর দিয়ে গলে যাওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতা। আর এই গুহাগুলির মধ্যে আপনি দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট মন্দির। যে অথবা যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, তাদের এই জায়গাটা ভালো লাগবেই, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। আর এই হলো আমাদের গ্রুপের মহিলা মণ্ডলীরা, যারা 300 সিঁড়ি ভেঙে তপবনের টপে ওঠার চেষ্টা করছেন। তপবনের চূড়ায় আপনার জন্য অপেক্ষা করবে এই রকম কিছু সুন্দর ভিউজ। এইখান থেকে আপনি 360 প্যানোরামিক একটি ভিডিও নিতে পারেন। এখান থেকে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই সুদূর মাঠ এবং ছোট ছোট গাছ দেখতে পারবেন। সো যারা যারা তপবন আসছো, সবার জন্য একটা ওয়ার্নিং রইল, ভুল করেও এখানকার গাইডের চক্করে পড়ে আলাদাভাবে কেউ কোনো হনুমান মন্দির ফন্দির দেখতে যেও না। ওরা এমন একটা শর্টকাট নিয়ে আপনাদেরকে ফাঁসাবে, যেখান থেকে ওরা এসে একটা জায়গার পর আপনাকে টাকা ডিমান্ড করবে, কারণ পুরো পাহাড়ি রাস্তা। আমি যদি দেখাই, আমরা উইদাউট গাইড এইখান দিয়ে বেরিয়েছি, ইভেন এই সমস্ত পাথর টপকে, ঠিক আছে? তো সবার জন্য এটা ওয়ার্নিং, যদি কোনো গাইড আপনাদেরকে তপবনে বলে গাইড করার জন্য, নর্মাল জাস্ট ঘুরবেন আর চলে যাবেন। তোমরা কি বলছো? আমরা অতি কষ্টে, সত্যি কথা, কারণ কথা শুনে গাইড নিয়ে ঘুরবেন না, যেটুকুনি নিজের ইচ্ছা হবে দেখবেন। ছোট বেলুর মঠের ধাঁচে তৈরি এই মন্দিরের স্থাপত্য সত্যিই অসাধারণ। এর নাম নলাখা হওয়ার কারণ হলো 1948 সালে এটি তৈরি করতে প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল।
আজকে তপবনে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা একটু খুলে বলি ভিউয়ার্সদের জন্য। এটা যদি আপনারাও তপবন ভিজিট করে থাকেন, এই ফাঁদে পা দেবেন না। ছোট ছোট অনেক বাচ্চা ঘুরে ওখানে, ঠিক আছে, যারা আপনাকে অনেক শর্টকাট দেখানোর জন্য এদিক ওদিক নিয়ে যাবে, ঠিক আছে, ভুল করেও তাদেরকে ফলো করবেন না। একটা জায়গায় যাওয়ার পর ওরা আপনাকে এমন কিছু পাহাড়ি রাস্তায় ফাঁসাবে যেখান থেকে ওখানে আপনাকে টাকা ডিমান্ড করা হবে। বা শুধু বাচ্চারা মোগরা মাত্র, ওখানে আরো বড় বড় লোকেরা থাকে যারা আপনাকে কথা শোনাবে, হনুমানজির কথা শোনাবে, হাতে টাকা পড়াবে, তারপর ওরা আপনাকে টাকা ডিমান্ড করবে। তো আমরা এই ফাঁদে পড়তে পড়তে একবার বেঁচেছি, তো নিজস্ব এক্সপিরিয়েন্স খুব খারাপ, ওই কারণে আগে থেকে আমার ভিউয়ার্সদেরকে বলে রাখছি আপনারা ভুল করে এই ফাঁদে পা দেবেন না। এটি হলো শিবগঙ্গা ঘাট। জেনারেলি এখানকার লোকাল মানুষেরা এখানে স্নান করে তারপর পুজো দিতে যান, কিন্তু আমরা হোটেল থেকেই একেবারে স্নান করে পুজোর জন্য এগেলাম। আচ্ছা, ভিউয়ার্সদেরকে বলে রাখি, এখানে ভোর 4টে থেকে মন্দিরের দরজা খুলে যায়, তাই ভিড় এড়াতে ভোরে আসাই সব থেকে বুদ্ধিমানের কাজ। দুপুরের দিকে 2টো থেকে 3টে মন্দিরের দরজা বন্ধ থাকে পরিষ্কার করার জন্য। সাধারণত জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ আলাদা স্থানে থাকে, কিন্তু দেহগড়ের বিশেষত্ব হলো এখানে একই প্রাঙ্গণে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ উভয় অবস্থিত। শক্তিপীঠের প্রথা অনুযায়ী প্রতিটি পীঠে একজন করে দেবী এবং একজন করে ভৈরব থাকেন। এখানে দেবী জয় দুর্গা নামে পরিচিত এবং এখানে শিব বা ভৈরব বাবা বৈদ্যনাথ হিসাবে পূজিত হন। ये आता है डाला ना, ये 750 का आता है। 750, 1150 जो आपको लेने की इच्छा है। কোন ডালায় পুজো দেওয়া হবে সেটাকে ঠিক করে আমরা দাঁড়িয়ে পড়লাম ভিআইপি লাইনে। ভিআইপি লাইন নাম মাত্রই। পুজো দেওয়ার জন্য এখানে 2 রকমের লাইন হয়, একটা ভিআইপি একটা জেনারেল। এই হচ্ছে ভিআইপি লাইনের পাস, পুরো 300 টাকা করে পার হেড পার পার্সন। যে কোনো মেট্রো সিটিতে মেট্রো এন্ট্রি যেমন কার্ড হয়, ওই রকম একটি করে কার্ড দেওয়া হয় ভিআইপি লাইনের এন্ট্রির জন্য। আর সেই ভিআইপি কার্ডের মূল্য হচ্ছে 300 টাকা করে প্রতিজন। ভিআইপি কার্ড নিয়ে এসে এখানে হ্যান্ডওভার করলে আপনাকে এন্ট্রি দিয়ে দেওয়া হবে। যদিও এখানকার গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু পান্ডা থাকলে আপনাকে এই ভিডিওটি ওরা করে দিতে পারে। সাইট সিন হলো, পুজোও দেওয়া হলো, এবার একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। টাওয়ার চকের দুধারে অনেক হোটেল আছে ছোট বড়, তার মধ্যে কিছু কিছু জনপ্রিয়, কিছু কিছু কম জনপ্রিয়। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি সবই আপনি টাওয়ার চকের এই গলিতেই পেয়ে যাবেন। সকালবেলা পুজো দেওয়ার পর সন্ধেবেলা আবার চলে আসুন মন্দিরে, কারণ সন্ধেবেলা সন্ধ্যা আরতি ছাড়াও চলে বাবার সিঙ্গার। একই সাথে আপনারা সন্ধ্যা আরতি এবং বাবার সিঙ্গারের আনন্দ উপভোগ করতে পারেন, কারণ মন্দিরের বাইরে লাগানো আছে জায়েন্ট স্ক্রিন। সকালবেলা আমরা জ্যোতির্লিঙ্গের দর্শন করেছিলাম, আর সন্ধ্যাবেলা আমরা আসলাম শক্তিপীঠ দর্শনের পেছনে। আমাদের ঠিক পেছনেই রয়েছে এটা। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর 51টি খণ্ডের মধ্যে হৃদয় এসে এই স্থানে পড়েছিল, তাই এই শক্তিপীঠ হৃদয়পীঠ নামেও পরিচিত। বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ সিঙ্গার করার পর কিছুটা এই রকম দেখতে লাগে। এই ছিল আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বাবাধাম দর্শনের একটি ছোট্ট ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন। যারা যারা এখানে আসার পরিকল্পনা করছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, কমেন্টে আপনার ওপিনিয়ন জানান ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা। আর যদি আমাদের ছোট্ট ফ্যামিলির অংশ হতে চান অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্যরকমভাবে, ততক্ষণে হর হর মহাদেব আর জয় বাবা বৈদ্যনাথ।